This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জগাজা থানার অন্তর্গত হাটপুকুর এলাকায় একই পরিবারের তিনজন আত্মঘাতী, বাবা, মা ও ছেলে। মৃতরা হলেন গৃহকর্তা বলরাম খাঁ ৬৬, স্ত্রী সেলি খাঁ ৫৪, ছেলের সমবৃত ৩২। হাটপুকুর এলাকার শিবালয় অ্যাপার্টমেন্টে থাকতেন। একটি ঘর থেকে স্বামী স্ত্রী এবং পাশের ঘর থেকে ছেলের মৃতদেহ উদ্ধার হয়। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য। আত্মীয়রা ফোন করলেও সাড়া না পেয়ে সেখানে ছুটে আসেন। ফ্ল্যাটের দরজা বন্ধ থাকায় সন্দেহ হয়। স্থানীয় পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছায় জগাজা থানার পুলিশ। দরজা ভেঙে দেহগুলিকে উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বিষাক্ত কিছু খেয়ে আত্মঘাতীর এই ঘটনা, তবে সঠিক কারণ এখনও জানা যায়নি। স্থানীয়রা এবং আত্মীয়রা জানান, বলরামবাবু জীবন বিমা কোম্পানির এজেন্ট ছিলেন এবং তার স্ত্রী শৈলী দেবী পোস্ট অফিসের এজেন্ট ছিলেন। দেহগুলোকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায় পুলিশ। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। চলুন আমরা একটু শুনে নেই বলরাম বাবুর প্রতিবেশী এবং তার আত্মীয়ের কথা। পরিবারকে আপনি চিনতেন, কতদিন হলো এখানে এসেছেন? 3.5 বছর। হ্যাঁ, কি করতেন? উনি মানে ভদ্রলোক যিনি ছিলেন, উনি যতদূর জানি ওই এলআইসির এজেন্সির কাজ করতেন আর কি। এলআইসির মানে করানো, টাকা জমা দেওয়া, এইসব কাজ করতেন। আর বৌদি করতেন আপনার পোস্ট অফিসের এজেন্ট ছিলেন, পোস্ট অফিসের কাজ করা। পোস্ট অফিসে ছেলে মনে হয় একটা আইটি সেক্টরে কোনো কাজকর্ম করতেন না, ওয়ার্ক ফ্রম হোমই করতেন। কিন্তু খুব ইন্ট্রোভার্ট ছিল, মানে কারোর সঙ্গে কোনো কথা বলতো না, গায়ে গালে গেলেও কথা বলতো না। ও ছোটো থেকেই নাকি ওরকম। আমরা আমাদের গেট টুগেদার ইয়েতে ডাকতাম, ছেলে কোনো দিনই আসেনি, মা বাবা এসছে, পার্টিসিপেট করেছে। আর খুবই সবাই আমরা ফ্যামিলিয়ার ছিলাম, কিন্তু আমাদেরকে কোনোদিনই কিছু শেয়ার করেনি। এমনকি কাল সকালেও আমার সঙ্গে দেখা হয়েছে, কিন্তু উনি কিছু বলেননি। হ্যাঁ, ভালো আছি, অ্যাজ ইউজুয়াল যেমন বলে। কি মনে হয় আপনাদের? দেখুন, ওরম করে তো বলা যায় না কিছু। মানে ওনার আত্মীয় স্বজন যারা এসছেন তারাও কেউ কিছু বলতে পারছেন না। আমাদেরকে কোনো দিন পাশে যারা থাকতো নেইবার্স, তাদেরকেও কোনো দিন শেয়ার করেনি। তো ওরকমভাবে কিছু বলা যাবে না, মানে কী কারণটা কী। তো ওদের কোনো নির্ঝঞ্ঝাট ফ্যামিলি ছিল, নিউক্লিয়ার ফ্যামিলি, নির্ঝঞ্ঝাট ফ্যামিলি। কোনো মানে আমরা কিছু বুঝতে পারিনি, মানে বাইরে থেকে কিছু বোঝা যায়নি যে এরকম একটা ঘটনা ঘটবে। এমনকি কালকেও বুঝতে পারিনি। আপনার নাম? ইন্দ্রনীল ব্যানার্জি। থেকে ফোন করছি, পাইনি। আজকে সকালে আমি, আমার মেয়ে, যখন সবাই ফোন করছি, কিছুতেই তিনজনেরই ফোন রিং হয়ে যাচ্ছে, ফোন পাচ্ছি না। ওই জন্য ভোরবেলায় এসেছি, দেখি দরজাও বন্ধ, ওরাও সবাই এসেছে, ওরাও ফোন পাচ্ছে না, সবাই এসেছে। তারপরে পুলিশরা এলো, দরজা খোলা হলো, তিনজনেই। আমাদের কিচ্ছু বলেনি, আমরা কিচ্ছু জানি না। কেন এমন হলো আমি জানি না, কি জানি, আমাদের কিচ্ছু বলেনি, আমাকে কিচ্ছু বললো না। হ্যাঁ, আমি তো রিং হচ্ছে, এতবার রিং হয় না, রিং হলেই ফোন ধরে, না হলে পরে করে, মেসেজ করে, কিচ্ছু না, শুধু রিং হয়ে যাচ্ছে। তারপরে সকালবেলায় গুড মর্নিং মেসেজ করি, ওরাও করে। সেই মর্নিং মেসেজও দেখেনি, যখন আমার আরো ডাউট হলো, আমি কি হলো, আমি দৌড়ে এলাম। ওই জন্যে এসে দেখছি তো এই অবস্থা, আমরা কি করে বাঁচবো জানি না। আমার ছোট বোনকে আমি নিজে হাতে মানুষ, আমি বড়দি, আমার বোন ভগ্নিপত আর বোন পো। এরা আমার বোন এর পোস্ট অফিসে ছিলেন, ভগ্নিপত এলআইসির এজেন্ট। আমি তো ওই যে রিং হয়ে যাচ্ছিল, তো ফোন করছি, অনেকবার ফোন করেছি, অনেকবার, তিনজনকে। রিং হয়ে যাবে এরকম তো হয় না কোনোদিনও। রিং হয়ে গেলেও পরে ধরতো, মেসেজ করতো, কিচ্ছু করছে না কাল থেকে। আজকে সকালবেলাতে অনেকবার ফোন করেছি, তাও পাচ্ছি না। যখন আমি নিজে দৌড়ে এলাম, দেখি কি হলো, বলে আমি আমার বাড়ি থেকে এখানে এসে দেখছি এই অবস্থা। ওনারাও এসেছেন, তখন ওনারাও ফোন করে পাচ্ছেন না। তারপরে পুলিশ আসলো, দরজা ভাঙা হলো, তারপরে তো এই অবস্থা। এই তো এখানে এসেই তো জানলাম, আমি কি করে জানবো? না, তবে ব্যাংকের ওই তো আজকে স্টেট ব্যাংকের এক ভদ্রলোক এসেছিলেন, দেখলাম।
উনি তো বললেন তো পেমেন্ট হয়ে গেছে, দিয়েছে, এইসব বললেন। সেটা আমাকে কিছু বলেনি, আমি জানি না গো। আমার নাম সাথী মিত্র মুস্তাফি। আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল একটু খবর। আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন এবং আমাদের চ্যানেল একটু খবর সাবস্ক্রাইব করুন।